So, okay, welcome to the another class of discrete mathematics. গত ক্লাসে তোমাদের মানে যেই ক্লাসটা আমাদের পেন্ডিং ছিল 19 তারিখের ওই ক্লাসটার রেকর্ডিংটা আমি দিয়ে দিছি। যেখানে যে গুগল ড্রাইভের যে ফোল্ডারে হচ্ছে রেকর্ডিং গুলো দেওয়া থাকে সেখানে দেখবে যে 19 তারিখের একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে এবং আমাদের ফার্স্ট যে চ্যাপ্টার ছিল চ্যাপ্টার 1 সেইটার লাস্টের দুইটা টপিক ছিল, সেই দুইটা টপিক ওখানে ডিসকাস করা হয়েছে। ঠিক আছে, তো এটার উপরে বেস করে নেক্সট উইকের শনিবার হচ্ছে তোমাদের ফার্স্ট কুইজ হবে। ক্লিয়ার? নেক্সট উইকে শনিবার তোমাদের ফার্স্ট কুইজ হবে জি স্যার। চ্যাপ্টার 1 এর উপরে। এবং নেক্সট যে ক্লাসটা আমাদের সোমবারে যে ক্লাসটা আছে সেই ক্লাসে তোমরা তোমাদের ফিডব্যাক জানাবে যে তোমাদের চ্যাপ্টার 1 এর উপরে কারো কোনো প্রবলেম আছে কিনা। আমি আজকে কিছু তোমাদের টাস্ক বলতে পারো বা অলরেডি ইয়েতে বিএলসি তে দেখবে যে অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করা আছে চ্যাপ্টার 1 এর উপরে, এবং যে জিনিসগুলো আমরা মোটামুটি কভার করেছি বা শেষ করেছি প্রত্যেকটা টপিকের উপরেই একটা বা অ্যাটলিস্ট মিনিমাম একটা করে ম্যাথ প্রবলেম ওই অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে। তো এই ম্যাথগুলো তোমরা একটু নিজেরা বাসায় প্র্যাকটিস করবে এবং চেষ্টা করবে আজকে এবং কালকে 2 দিনে ওই চ্যাপ্টার 1 এর উপরে যদি কারো কোনো প্রবলেম থাকে তো সেটা হচ্ছে নেক্সট ক্লাসটা আমি নিব হচ্ছে রিভিউ ক্লাস। ঠিক আছে, সেই রিভিউ ক্লাসে তোমরা তোমাদের প্রবলেমগুলো শেয়ার করবে, আমি ওইটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে আমরা চলে যাব হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে। সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে সেটের উপরে। সেট তোমরা ছোটবেলায় করে আসছো, মানে 9-10 করে আসছো, তারপরে হচ্ছে কি বলে যে ইউনিভার্সিটির কোর্সের ম্যাথ 1 বা ম্যাথ 2 এরকম কোন একটা কোর্সে তোমাদের করা হয়েছে, সেই জিনিসটাই এখানে একটু রিভিউ করা। এটা কারণ সেট থিওরি বা সেটের যে বিষয়টা এটা হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স এর একটা পার্ট। ঠিক আছে, তো আজকে আমরা বেসিক্যালি যেটা দেখবো যে সেটের যে বেসিক স্ট্রাকচার সেখানে আমরা ডিসকাস করব অ্যাবাউট দ্য সেট এন্ড দ্য অপারেশন অফ দ্য সেট, বা সেটের বিভিন্ন অপারেশন সম্পর্কে আমরা এখানে ডিসকাস করব। আচ্ছা, এইখানে মূলত যে জিনিসগুলা ডিসকাস করা হচ্ছে সেটা হচ্ছে যে সেট মূলত আমরা বলতে যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে কালেকশন অফ সিমিলার ক্যাটাগরি থিংস। যেমন ধরো আমরা বলি যে ডিনার সেট বলি। সো ডিনার সেট কেন বলি? কারণ ওইখানে তোমার ধরো 6টা গ্লাস থাকে, 6টা প্লেট থাকে, মানে সিমিলার ক্যাটাগরির যেই আইটেমগুলো থাকে সেগুলোর কালেকশন একসাথে একটা জায়গায় থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে সেট। ঠিক আছে, তো এখানে যেটা বলছে যে সেটকে আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, আর এটার যে সেট বিল্ডার নোটেশন সেটাকে আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। দুইভাবে রিপ্রেজেন্ট করা হবে, এইভাবেও রিপ্রেজেন্ট করা যায় অথবা এইভাবেও রিপ্রেজেন্ট করা যায়, দুইভাবেও করা যায়। এবং সেটের কিছু বেসিক প্রপার্টিজ আছে, সেটা হচ্ছে আনঅর্ডার্ড এবং ডিস্টিংক্ট এলিমেন্ট। দ্যাট মিনস সেটের ভিতর যে এলিমেন্ট গুলা থাকে এগুলা কোনো অর্ডার ফরম্যাট করা থাকে না, এটা র্যান্ডমলি থাকে, কোনো অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার এইভাবে থাকে না, এরকম ভাবে থাকে। এবং এলিমেন্ট গুলা হচ্ছে ডিসক্রিট, একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টের কোনো কানেকশন থাকে না, এগুলো হচ্ছে আলাদা আলাদা থাকে, এই জন্য বলা হচ্ছে ডিস্টিংক্ট এলিমেন্ট। এবং কিছু ইনফাইনাইট সেটের এক্সাম্পল দেওয়া আছে, যেমন ধরো এন। এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, জেড হচ্ছে তোমার পজিটিভ নাম্বার, ঠিক আছে, বা নন নেগেটিভ নাম্বার। এরকম কিছু কিছু সেট আছে যেগুলোকে বলা হচ্ছে ইনফাইনাইট সেট। দ্যাট মিনস এর ভিতরে যে মেম্বার গুলো সেই মেম্বার গুলোর সংখ্যা হচ্ছে অনেক বড় সংখ্যা, এই জন্য এগুলোকে বলা হচ্ছে ইনফাইনাইট সেট এবং এগুলোকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো এখানে আরো কিছু জিনিস একটু জানার ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে এখানে যে ইপসাইলন যে সাইনটা দেওয়া আছে, যেটাকে আমরা সাধারণত বলি হচ্ছে রিলেশনাল অপারেটর, এটাকে আমরা বলি থাকে হচ্ছে বিলংস টু। বিলংস টু মানে হচ্ছে কোনো একটা এলিমেন্ট যদি কোনো সেটের মেম্বার হয় তখন আমরা সেই রিলেশনাল অপারেটর বা ইপসাইলন সাইন অথবা বিলংস টু সাইন এটা দিয়ে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। এবং ফাঁকা সেট বা এমটি সেট বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে ফাই দিয়ে। সেটকে আমরা ডিফারেন্ট একটা ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করি, সেই ডায়াগ্রামটার নাম হচ্ছে ভেন ডায়াগ্রাম। এবং সেটের মধ্যে যে সম্পর্কগুলো থাকে সেগুলোকে আমরা বিভিন্ন অপারেটর দিয়ে ইউজ করে থাকি, ইকুয়াল সাইন, তারপরে সাবসেট ইকুয়াল, এগুলো হচ্ছে সাবসেট, নট সাবসেট, এই জিনিসগুলো দিয়ে আমরা হচ্ছে
রিপ্রেজেন্ট করে থাকি। নেক্সট যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কার্ডিনালিটি। কার্ডিনালিটি কথাটার মানে হচ্ছে যে ওই সেটের মেম্বার কতগুলো, নাম্বার অফ মেম্বার, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে কার্ডিনালিটির মাধ্যমে, যেটাকে হচ্ছে এইভাবে মানে মডুলার সাইনের মধ্যে সেই সেটটাকে লেখা হয়। যেমন ধর একটা সেট আছে এস, সেটার কার্ডিনালিটি যদি বের করতে যাই তাহলে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করি এইভাবে মডুলার সাইন দিয়ে মাঝখানে এসটা লিখি। এই কথাটার মানে হচ্ছে যে যদি ওই সেটের ভিতরে তোমার 5টা এলিমেন্ট থাকে তাহলে ওই সেটের কার্ডিনালিটি হবে হচ্ছে 5। ক্লিয়ার? নেক্সট হচ্ছে যেটা পাওয়ার সেট। পাওয়ার সেট মানে হচ্ছে যে একটা সেট আছে, সেই সেটটার এলিমেন্ট হচ্ছে ধরো 4টা, তাহলে সেই সেটের পাওয়ার সেট হচ্ছে পি অফ এস বলা হয়। সেটাকে আমরা সাধারণত রিপ্রেজেন্ট করি হচ্ছে পি অফ এস বা পাওয়ার অফ এস দিয়ে। এটা মূলত হচ্ছে যে তার কম্বিনেশন 2 টু দি পাওয়ার এন, এই ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এবং ওই এন হচ্ছে ওই সেটের নাম্বার অফ এলিমেন্ট। যেমন তোমার একটা সেট যদি হয় এস, এই এস সেটের মধ্যে যদি এলিমেন্ট থাকে 4টা তাহলে তার পাওয়ার অফ সেট হবে 2 টু দি পাওয়ার 4। দ্যাট মিনস ওই সেটটা দিয়ে কতগুলা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট তৈরি করা সম্ভব সেটা হচ্ছে তার পাওয়ার সেট, 2 টু দি পাওয়ার 4 হবে 16। আর কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে দুইটা সেটের গুণফল, যেটাকে আমরা ক্রস গুণন বলি, সেটাকে বলা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। এবং সেটের কিছু অপারেটর আছে যেগুলোকে আমরা ইউনিয়ন বলি, ইন্টারসেকশন বলি, অথবা সাবট্রাকশন বলি। 3টা অপারেটর আছে, এগুলো হচ্ছে সেটের এলিমেন্ট গুলোকে আমরা এই অপারেটরের মাধ্যমে কি বলে যে ক্যালকুলেশন করতে পারি। এই জিনিসগুলো হচ্ছে আমরা মোটামুটি দেখবো আজকে, এবং এগুলো সবই তোমরা করে আসো, জাস্ট হচ্ছে এখানে রিভিউ করা। ঠিক আছে? তাহলে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বেসিক সেট রিলেশন, যেটাকে আমরা বলি হচ্ছে মেম্বার অফ, যেটাকে আমরা ইপসাইলন দিয়ে রিপ্রেজেন্ট করি। যেমন এইখানে দেখো যে টার্মটা বলা আছে সেটা হচ্ছে এক্স ইপসাইলন এস, অথবা এক্স ইজ বিলংস টু এস, আমরা এইভাবে পড়ে আসছি ছোটবেলায়। এইটাকে পড়া হয় এইভাবে এক্স ইজ ইন এস। এই কথাটার মানে হচ্ছে যে তোমার সেট হচ্ছে এস, এর ভিতরে অনেকগুলো এলিমেন্ট আছে, ঠিক আছে, অনেকগুলো এলিমেন্টের কালেকশন আছে। এখন এই যে সেটটা এস, এর একটা অবজেক্ট হচ্ছে এক্স, এক্স অবজেক্টটা এই এস সেটের একটা মেম্বার অথবা এলিমেন্ট, সেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। যেমন এক্সাম্পল হিসেবে দেখো বলা আছে 3 বিলংস টু এন, অথবা 3 ইজ ইন এন। এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে 3 হচ্ছে ওই ন্যাচারাল নাম্বারের যে সেট আছে তার একটা মেম্বার। সিমিলারলি আরেকটা আছে দেখো এ বিলংস টু হচ্ছে একটা সেট দেওয়া আছে এক্স। এখন এক্সটা কি? এক্সটা বলা আছে এক্স ইজ এ লেটার অফ দ্য অ্যালফাবেট। তাহলে অ্যালফাবেটের যে সেট আছে সেই সেটের একটা এলিমেন্ট হচ্ছে এক্স, এবং এক্স এর মেম্বার হচ্ছে এ। তাহলে আমার 26টা অ্যালফাবেট আছে, সেটা মিলে একটা সেট, এবং তার মধ্যে একটা এলিমেন্ট হচ্ছে এ। ঠিক আছে? তো এইভাবে করে হচ্ছে বেসিক সেট রিলেশন গুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আবার সেটের ইকুয়ালিটিকেও আমরা সাধারণত হচ্ছে এই বিলংস টু বা এলিমেন্টাল যেই সিম্বলটা আছে এটা দিয়েও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো সেটা হচ্ছে এরকম যে এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছি। এই অপারেটরটার নাম কি? এখানে যেটা দেওয়া আছে এই অপারেটরটার নাম কি? আমি যেটা মার্ক করছি এই অপারেটরটার নাম কি, কেউ বলতে পারবা? এটার নাম হচ্ছে ইউনিভার্সাল অপারেটর। ঠিক আছে? মানে সকল এস। তার মানে হচ্ছে এস যে সেটটা আছে তার এস এবং টি দুইটা সেট আছে, ঠিক আছে, দুইটা সেটের অল মেম্বার, তাদের সকল মেম্বার এস এর মেম্বার হবে কখন? যখন এখানে দেখো যে ডাবল ইন্ডিকেশন সাইন দেওয়া আছে, মানে ফরওয়ার্ড এবং রিভার্স দুই দিকেই আছে। তার মানে টি এর মেম্বার গুলো হচ্ছে এই সেটের সদস্য, আবার এই সেটের সদস্যগুলো হচ্ছে টি এর মেম্বার। এইভাবে করে আমরা ইকুয়ালিটিটা হচ্ছে এই ইপসাইলন সাইন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এবং পরবর্তীতে যেটা দেওয়া আছে দেখো এক্স ইজ নট বিলংস টু এস, বা এক্স ইজ নট ইন এস, মানে এক্সটা এস এর মেম্বার না, সেটাকে আমরা
এইভাবে রিপ্রেজেন্ট করি, অথবা এটাকে এইভাবেও লেখা যায় যে নেগেশন সাইন দিয়ে x is not belongs to s, এইভাবে আমরা লিখতে পারি। এখানে কারো কোনো প্রবলেম আছে? নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এমটি সেট বা নাল সেট বা ফাঁকা সেট, যেটা আমরা অলরেডি জেনে আসছি, যেটাকে আমরা হচ্ছে একটা অপারেটর দিয়ে রিপ্রেজেন্ট করি, যেটাকে আমরা বলি হচ্ছে ফাই। ঠিক আছে, এটার নাম হচ্ছে নাল সেট অথবা এমটি সেট। সো এটা হচ্ছে ইউনিক একটা সেট, যেটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে দ্যাট কন্টেইনস নো এলিমেন্ট, মানে এর ভিতরে কোনো এলিমেন্ট নাই। এটাকে আমরা এই তিন ভাবেও লেখা যায়। ছোটবেলায় আমরা এইগুলো পড়ে আসছি, ফাই দিয়ে পড়ে আসছি, কিন্তু এই ডিসক্রিট ম্যাথে আমাদের আরেকটু কমপ্লেক্স ফরম্যাটে থাকে, সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এভাবে লিখে অথবা এইভাবে লিখতে পারি যে এক্স একটা সেট, তার কন্ডিশনটা হচ্ছে ফলস। এভাবে করে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ফাঁকা সেটকে। ঠিক আছে, আর এখানে যে জিনিসটা দেয়া আছে দেখো, এটা মানে হচ্ছে যে ইট ইজন্ট এমটি বিকজ এই সেটের ভিতরে ফাই হচ্ছে একটা মেম্বার। যেহেতু ফাই একটা মেম্বার, সেই জন্য এটাকে আমরা এমটি সেট বলতে পারবো না। শুধু শুধু ফাই থাকে তাহলে সেটা হচ্ছে ফাঁকা সেট, কিন্তু তোমার ফাঁকা সেটের ভিতরে যদি তোমার ফাই থাকে তার মানে এটা কিন্তু এমটি না। এই জিনিসটা আর এই জিনিসটা হচ্ছে সেম। এইখানে যে জিনিসটা দেওয়া আছে এবং এইখানে যেটা দেওয়া আছে, এই দুইটা হচ্ছে সিমিলার। এটা মানে কিন্তু হচ্ছে তোমার ফাঁকা সেট না। দেখো এখানে নট ইকুয়াল দেওয়া আছে, তার মানে এই এই দুইটা জিনিস আর ফাঁকা সেট এক জিনিস না। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের এমটি সেট। আর এই ডায়াগ্রামটাকে হচ্ছে ভেন ডায়াগ্রাম বলা হয়। আমরা তো মোটামুটি এটার সাথে পরিচিত সবাই, ভেন ডায়াগ্রামের সাথে। জি স্যার। ওকে, এখানে স্কোয়ার যে বক্সটা দেওয়া আছে, যেটাকে আমরা ইউ বলি, সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। ঠিক আছে, ইউনিভার্সাল সেট মানে ইউনিভার্সাল সেটের মেম্বার। তো ইউনিভার্সাল সেটটা এখানে বলা আছে যে ইন্টিজার ফ্রম -1 to 9, মানে -1 থেকে 9 পর্যন্ত যতগুলো ইন্টিজার আছে সবগুলোকে নিয়ে হচ্ছে ইউনিভার্সাল সেট। মানে এর ভিতরে আবার ইন্ডিভিজুয়াল কিছু কিছু সেট আছে, যেমন কি, যেমন হচ্ছে পজিটিভ ইন্টিজার লেস দ্যান 10, এটা হচ্ছে একটা সেট। এর ভিতরে 1 থেকে 9 সবই আছে। দেখতে পাচ্ছ যে পজিটিভ ইন্টিজার যে সার্কেলটা দেয়া আছে, এর ভিতরে 1 থেকে 9 সবগুলাই আছে। তার মানে 0 এবং -1 এরা হচ্ছে এর বাইরে। ঠিক আছে, এটা হচ্ছে নেগেটিভ নাম্বার, আর 0 হচ্ছে নন নেগেটিভ। নন নেগেটিভ মানে হচ্ছে এটা পজিটিভও না নেগেটিভও না, সো এই জন্য এটা হচ্ছে পজিটিভ ইন্টিজারের বাইরে। তাহলে 0 আর 1 -1 এই দুইটা হচ্ছে আলাদা আরেকটা জিনিস, সেই জন্য এটা এই সেটের বাইরে রাখা হয়েছে। তারপর আবার দেখো দেয়া আছে হচ্ছে অড ইন্টিজার্স ফ্রম 1 থেকে 9। 1 থেকে 9 এর বেজোড় গুলো হচ্ছে একটা সেট, 2 থেকে 8 এর জোড় গুলো হচ্ছে একটা সেট, আর এই 2, 3, 5, 7 এগুলো হচ্ছে আরেকটা সেট, যেটাকে আমরা বলছি প্রাইম নাম্বার। তার মানে এখানে দেখো অনেকগুলো সেটকে যখন আমরা একটা ইউনিভার্সাল এরিয়ার ভিতর রিপ্রেজেন্ট করতে পারছি এই ডায়াগ্রামের মাধ্যমে, এটাকেই বলা হচ্ছে ভেন ডায়াগ্রাম। ঠিক আছে, বিভিন্ন সেটের রিপ্রেজেন্টেশনটা আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে করে থাকি। আচ্ছা, এইবার আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে সাবসেট এন্ড সুপারসেট। দুইটা টার্ম আছে এখানে, যে কোন সেটটাকে আমরা সাবসেট বলবো আর কোন সেটটাকে সুপারসেট বলবো, দুইটার মধ্যে একটু ছোট্ট একটা ডিফারেন্সিয়েশন আছে। যেমন এখানে যে অপারেটর দেওয়া আছে, যদি খেয়াল করো, এস ইজ দ্য সাবসেট অফ টি। তার মানে কি? তার মানে হচ্ছে এস সেটের ভিতরে যে মেম্বার গুলো আছে সেগুলো অবশ্যই টি এর ভিতরে আছে, এবং টি এর ভিতরে আরো বাড়তে কিছু আছে। ধর এস এর ভিতরে 3টা মেম্বার আছে আর টি এর ভিতরে 10টা, তার এস এর যে 3টা মেম্বার, সে 3টা মেম্বার আবার টি এরও মেম্বার, সেই জন্য বলা হচ্ছে এস ইজ দ্য সাবসেট অফ টি। ঠিক আছে, তার মানে হচ্ছে এভরি এলিমেন্ট অফ এস ইজ অলসো অ্যান এলিমেন্ট অফ টি। তার মানে এস এর প্রত্যেকটা এলিমেন্ট টি এরও এলিমেন্ট। ঠিক আছে, সেটাকে আমরা এই সিম্বল দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করে থাকি, এবং এইটাকে কিন্তু এইভাবেও লেখা যায়। এই যে সাবসেট যেটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে অল এলিমেন্ট অফ এক্স, যত মানে এক্স এর সকল এলিমেন্ট, সেটা কি, সেটা হচ্ছে এস এর ভিতরেও আছে, আবার হচ্ছে ইমপ্লাইজ দ্যাট টি এর ভিতরেও আছে। তো এটাকে আমরা সাবসেটের যে ফর্মুলাটা, সেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সুপারসেট। সুপারসেট কখন বলে খেয়াল করো, যদি এস ইজ দ্য সাবসেট অফ টি হয় এবং একই সাথে টি ইজ দ্য সাবসেট অফ এস হয়, দ্যাট মিনস হচ্ছে ভাইস ভার্সা, দুইটাই।
এস হচ্ছে টি এর সাবসেট এবং টি হচ্ছে এস এর সাবসেট, তখন আমরা এটাকে বলি হচ্ছে সুপারসেট। তার মানে কি দাঁড়াচ্ছে, এস এর সকল এলিমেন্ট আমার টি এর ভিতর আছে, আবার টি এর সকল এলিমেন্ট হচ্ছে এস এর ভিতরে আছে, ঠিক আছে? তখন আমরা এটাকে বলি হচ্ছে সুপারসেট। সেই ক্ষেত্রে বলতে পারি আমরা সেট অফ এস ইজ ইকুয়াল টু সেট অফ টি। তার মানে টি সেট এবং এস সেট পরস্পর হচ্ছে সমান, ঠিক আছে? এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে সাবসেট হচ্ছে একটা সেট আর একটা সেটের, মানে একটা সেটের সকল উপাদান আর একটা সেটের মেম্বার হবে, কিন্তু দুইটা সমান হবে না। আর সুপারসেট হচ্ছে যে দুইটা সেট পরস্পরের হচ্ছে সাবসেট হবে, তখন আমরা এটাকে বলি হচ্ছে সুপারসেট। তাহলে দুইটা জিনিসকে বুঝতে পারছো, ডিফারেন্স বিটুইন দ্য সাবসেট এন্ড দ্য সুপারসেট? জি স্যার। নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে প্রপার সাবসেট এন্ড সুপারসেট। তাহলে এখানে সুপারসেট অলরেডি আমরা জানি, এখন তো এখানে আরেকটা জিনিস যেটা জানবো সেটা হচ্ছে প্রপার সাবসেট। তো প্রপার সাবসেটটা কি, সেটা হচ্ছে যে এস ইজ দ্য প্রপার সাবসেট অফ টি। এই কথাটার মানে হচ্ছে যে এস সাবসেট অফ টি বাট টি ইজ নট সাবসেট অফ এস। যেমন এক্সাম্পলটা দেখো, এখানে 1 এবং 2, ঠিক আছে, দুইটা এলিমেন্ট আছে একটা সেট, আবার এটা হচ্ছে একটা সেট, আবার এখানে আরেকটা সেট দেওয়া আছে দেখো 1 2 3। এবং বিষয়টা হচ্ছে যে এইখানে এলিমেন্ট হচ্ছে দুইটা আর এখানে এলিমেন্ট হচ্ছে তিনটা। তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু দুইটা সেটকে সমান বলতে পারি না। সমান মানে হচ্ছে যে এই দুইটা এলিমেন্ট এই তিনটা এলিমেন্টের ভিতরে আছে, তার মানে এটা যদি আমার এস হয় আর এটা যদি আমার টি হয়, তার মানে আমি বলবো হচ্ছে এস ইজ দ্য প্রপার সাবসেট অফ টি। আগেরটাই হচ্ছে নিচে ইকুয়াল ছিল, কেন? কারণ তখন দুইটার এলিমেন্ট সমান ছিল, কিন্তু এখানে কিন্তু দুইটা এলিমেন্ট সমান না, এই জন্য হচ্ছে ইকুয়াল সাইনটা দেওয়া হয়নি। এই জন্য এটাকে বলা হচ্ছে প্রপার সাবসেট, ঠিক আছে? তার মানে যে খেয়াল করো, এই সেটটা এস হচ্ছে 1 এবং 2 আর টি হচ্ছে 3 আছে, তার মানে টি 1 2 3 এবং এস হচ্ছে এই টি এর মেম্বার। তো সেই ক্ষেত্রে আমরা তিনটা টার্ম এখানে জানলাম, যে এই চিহ্নটাকে বলা হচ্ছে সাবসেট, ঠিক আছে? যখন দুইটা সেট পরস্পরের সাবসেট হবে তখন তাকে বলা হচ্ছে সুপারসেট। আর শুধুমাত্র যখন এইভাবে রিপ্রেজেন্ট করি তখন এটাকে বলা হচ্ছে প্রপার সাবসেট, ইকুয়াল সাইনটা ছাড়া। তাহলে এই তিনটা জিনিস ক্লিয়ার হয়েছে, সাবসেট, সুপারসেট এবং হচ্ছে প্রপার সাবসেট। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। ওকে, নেক্সট যেটা সেটা হচ্ছে সেটস আর অবজেক্টস টু। এই কথাটার মানে হচ্ছে যে the objects that are the element of a set may themselves to be set। তার মানে যে এটাকে আমরা সাধারণত তোমার অন্যভাবে বলতে পারি যে সেটের ভিতরে সেট, ঠিক আছে? তার মানে যেটা বোঝাচ্ছে যে কোনো একটা সেটের যে অবজেক্ট গুলো আছে এই অবজেক্ট গুলো নিজেরাও আবার হচ্ছে সেট হয়। যেমন খেয়াল করে এখানে এই এস এর যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা দেখো, যে এস এর এখানে 5 আছে, 1 2 3 আছে, 1 2 1 2 3 এইভাবে করে যেটা আছে এটা হচ্ছে এস এর একটা এলিমেন্ট, এবং এর ভিতরে যে আইটেম গুলো আছে 1 ইন্ডিভিজুয়াল 1 2 3 এরা নিজেরাও হচ্ছে এক একটা সেট, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো যেটা ইম্পর্টেন্ট, 1 এবং এই যে 1, এই দুইটা কিন্তু সেম না। এটা সেট 1 আর এটা হচ্ছে একটা এলিমেন্ট, এবং ডাবল ব্র্যাকেট দিয়ে যে 1 এটাও কিন্তু তিনটা সিমিলার না। এটা একটু মনে রাখাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এইখানে এটা হচ্ছে সেটের ভিতরে সেট, এটা হচ্ছে শুধুমাত্র একটা সেট, আর এটা হচ্ছে সেটের একটা এলিমেন্ট। সো ডিফারেন্ট ডিফারেন্ট থিং। নেক্সট যেটা সেটা হচ্ছে কার্ডিনালিটি এন্ড ফাইনাইটনেস। এখানে যেটা দেখতেছো যে সেট এস আছে এবং তার সাথে মডুলাস দেয়া আছে। মডুলাস মানে হচ্ছে যে তার সামনে পিছনে দুইটা বার দেয়া আছে। এটাকে আমরা পড়ি হচ্ছে এইভাবে যে কার্ডিনালিটি অফ এস। এটা কিভাবে বলা হয়, এটার মানে হচ্ছে যে হাউ মেনি ডিফারেন্ট এলিমেন্ট অফ এস, মানে এস এর ভিতরে কতগুলা আলাদা আলাদা বা পৃথক পৃথক এলিমেন্ট আছে সেটাকে আমরা হিসাব করি, এটাকে বলা হচ্ছে কার্ডিনালিটি।
যেমন এইখানে যদি খেয়াল করো যে মডুলাস অফ ফাঁকা সেট দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে 0, আমার এখানে এলিমেন্ট নাই। 1 2 3 দিয়ে আমি যদি মডুলাস দিই, এখানে আলাদা আলাদা এলিমেন্ট আছে 3টা, এই জন্য তার কার্ডিনালিটি হচ্ছে 3। এখানে হচ্ছে 2টা। এইখানে কয়টা হবে? এখানে কয়টা আলাদা আলাদা এলিমেন্ট আছে বলতো? দেখা যাচ্ছে এখানে কয়টা আলাদা আলাদা এলিমেন্ট আছে? স্যার 5টা। না, এখানে 5টা হবে না। এখানে দেখো কার্ডিনালিটা কার দেওয়া আছে, এই সেটের না, আমি যেটা মার্ক করলাম, জি স্যার। এর ভিতরে আলাদা আলাদা এলিমেন্ট কয়টা আছে? এটা হচ্ছে একটা, স্যার 2টা স্যার। জি স্যার। এটা হচ্ছে একটা, এই হচ্ছে 2টা। ঠিক আছে, যদি আমার এই ব্র্যাকেটটা না থাকতো, এখানে যেটা দিছে এই ব্র্যাকেটটা যদি না থাকতো, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার সেটের ভিতরে এলিমেন্ট গুলো এখানে 3টা আছে, এখানে 2টা আছে, সেই ক্ষেত্রে আমরা আলাদা করতে পারতাম। কিন্তু যেহেতু এটা সেটের ভিতরে সেট, তার মানে হচ্ছে জাস্ট হচ্ছে ওই সেটের এলিমেন্ট গুলাকে আমাকে কনসিডার করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের কার্ডিনালিটি। আশা করি কনফিউশন ক্লিয়ার হয়েছে তোমাদের। এখন এখানে আবার একটা দেওয়া আছে, মনে করো যে একটা সেট দেওয়া আছে এস, ঠিক আছে, তার কার্ডিনালিটি হচ্ছে বলছে বিলংস টু এন, মানে ন্যাচারাল নাম্বার। সেই ক্ষেত্রে আমরা এস এর এলিমেন্টটা বা কার্ডিনালিটা বলতে পারি হচ্ছে ফাইনাইট, আদারওয়াইজ উই সে এস ইজ ইনফাইনাইট। যেহেতু আমার এটা ন্যাচারাল নাম্বারের মেম্বার, আমরা জানি যে ন্যাচারাল নাম্বার হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টা নাম্বার, এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে ফাইনাইট। কিন্তু তোমার যদি এটা এমন হয় যে জেড, জেড মানে হচ্ছে রিয়েল নাম্বার বা যত বাস্তব সংখ্যা আছে তার সদস্য, বাস্তব সংখ্যা তো অসংখ্য আছে, সেই ক্ষেত্রে তখন এস এর ভ্যালুটা হবে হচ্ছে ফাইনাইট। ঠিক আছে, এখানে এন আসবে না, জেড কিউ আর এই তিনটা হচ্ছে ইনফাইনাইট সেট, আর এন যেটা আছে এটা হচ্ছে ফাইনাইট। মানে এন হচ্ছে নন নেগেটিভ ন্যাচারাল নাম্বার, এখানে নাম্বার হচ্ছে মাত্র 10টা। নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পাওয়ার অফ সেট বা পাওয়ার সেট অপারেশন। তাহলে পাওয়ার সেট যেটা, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে পি অফ এস এর মাধ্যমে। যে কোনো একটা সেটের পাওয়ার সেটকে রিপ্রেজেন্ট করে পি অফ এস, এবং এটা হচ্ছে ইজ দ্য সেট অফ অল সাবসেট অফ এস। তার মানে এস যে সেট আছে তার যতগুলা সাবসেট করা সম্ভব, সেই সবগুলা সাবসেটের নাম্বারটাকে বলা হচ্ছে আমাদের পাওয়ার সেট। যেমন এক্সাম্পল হিসেবে দেখো, পাওয়ার অফ এ বি, এ বি দিয়ে কতগুলা সাবসেট তৈরি করা সম্ভব? এখানে 2টা এলিমেন্টের জন্য আমার ফর্মুলাটা যেটা বলছিলাম যে 2 টু দি পাওয়ার এন, ঠিক আছে, যেখানে এন হচ্ছে আমার নাম্বার অফ এলিমেন্ট। তাহলে এখানে এলিমেন্ট কয়টা আছে? 2টা আছে। তাহলে এন এর ভ্যালু যদি এখানে 2 বসাও, 2 বসাইলে এটা আসবে হচ্ছে 4, ঠিক আছে, 4 আসবে। তাহলে কিভাবে 4টা আসলো দেখো, একটা ফাঁকা সেট, এটা আসবেই, মানে কোনো এলিমেন্টই না, এটা হলো একটা সাবসেট, শুধুমাত্র এ, শুধুমাত্র বি, এবং এ এবং বি দুইটাই, তাহলে টোটাল এলিমেন্ট হলো 4টা। ঠিক আছে, এটা হচ্ছে এই এ বি দুইটা এলিমেন্টের জন্য তার পাওয়ার সেট। এখন একটা সেট আছে এস, তার এলিমেন্ট হচ্ছে 3টা, 0 1 2, তাহলে তার ইয়ে কয়টা হবে, পাওয়ার সেট কয়টা হবে? যেহেতু আমার এখানে এন এর ভ্যালু 3 আছে, ঠিক আছে, এন এর ভ্যালু যেহেতু 3, আমি এন এর ভ্যালু 3 বসাইলে 2 টু দি পাওয়ার 3 সমান সমান হবে হচ্ছে 8। সো আমার এখানে 8টা এলিমেন্ট আসবে। তাহলে 8টা এলিমেন্টের ভিতরে ফাঁকা সেট একটা, 0 একটা, 1 একটা, 2 একটা, তারপরে 0 1 1 2 2 0, তারপর হচ্ছে 0 1 2, এইভাবে করে টোটাল এলিমেন্ট হবে 8টা, 1 2 3 4 5 6 7 8, এইভাবে করে 8টা এলিমেন্ট আসছে। তো এই হচ্ছে আমার মোটামুটি পাওয়ার সেটের এক্সাম্পল।
এবং ফর্মুলাটা যেটা বললাম এটা মনে রাখলেই হবে যে পাওয়ার সেট ক্যালকুলেট করতে গেলে আমার যে ফর্মুলাটা আসবে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে, যে কোনো ফাইনাইট সেটের জন্য যেটা 2 টু দি পাওয়ার n, অথবা যদি এইভাবে লেখো যে 2 টু দি পাওয়ার s। এস এস বা যদি আমার একটা সেট এস হয় তাহলে তার 2 টু দি পাওয়ার এস দিয়ে যেটা বোঝায় কার্ডিনালিটি বা নাম্বার অফ এলিমেন্ট, সেটা দিয়ে বোঝায়। এইভাবে আমরা যে কোনো একটা সেটের জন্য তার যে পাওয়ার সেট সেটাকে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারি। নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অর্ডারড ইন টিউপলস। কথাটা একটু আমরা বুঝে নিই। সেটা হচ্ছে যে এটা হচ্ছে সেটের মতোই, except that duplicate matters and the orders makes it different। এই কথাটার মানে হচ্ছে যে আহ, সেই অপারেশনটা বা ইনটিউপলস যে অপারেশনটা এটা হচ্ছে সেটের মতোই, কিন্তু বিষয়টা যেটা হচ্ছে এটা ডুপ্লিকেট ম্যাটার বাদ দিয়ে যদি আমরা হিসাব করি যে দুইটা সেম ডুপ্লিকেট হচ্ছে, বাট এখানে ডুপ্লিকেসি বিষয়টা কনসিডার হবে না, কিন্তু সেটের যে অর্ডারটা সেটা হচ্ছে সেটটাকে ডিফারেন্ট করে দেয়। যেমন হচ্ছে ধরো একটা সেট আছে এরকম যে স্মল এন ইজ বিলংস টু ক্যাপিটাল এন, তার মানে হচ্ছে ন্যাচারাল নাম্বারের মেম্বার হচ্ছে একটা সেট হচ্ছে এন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে an ordered n tuple or sequence or the length of n is written like this, মানে n যদি ধরো 5 হয় তাহলে 5 tuples বলতে আমরা বুঝবো যে এটা হলো একটা সিকোয়েন্স যেটার লেন্থ হচ্ছে 5, এবং এইটাকে এইভাবে লেখা হয় যে a1 a2, মানে এলিমেন্ট গুলোকে এইভাবে লেখা হয় সিকোয়েন্স অনুযায়ী, ঠিক আছে। এবং ফার্স্ট এলিমেন্ট হবে a1, সেকেন্ড এলিমেন্ট হবে a2, মানে হচ্ছে এটাকে একটা অর্ডার অনুযায়ী সাজানো হয়। অর্ডার মানে হচ্ছে সেটা ছোট থেকে বড় হইতে পারে অথবা বড় থেকে ছোট হইতে পারে, যে কোনো ভাবে, ঠিক আছে। যেমন এখানে দেখো 1 এবং 2 এই দুইটা মিলে হচ্ছে একটা সেট, তাহলে অর্ডারড টিউপলস এর ক্ষেত্রে যেটা 1 এবং 2 যেটা, এবং 2 এবং 1 এই দুইটা কিন্তু সেম হবে না, ঠিক আছে। নরমাল সেটের ক্ষেত্রে সেম, যখন আমরা এটাকে অর্ডারড কনসিডার করবো, এই অর্ডার জিনিসগুলো আমরা কিন্তু ছোটবেলায় পড়ে আসি নাই, এর আগে যেগুলো ডিসকাস করছি সেগুলো হচ্ছে আগে আমরা পড়ে আসছি। তো এই অর্ডার বিষয়টা হচ্ছে যেটা, সেটা হলো যে এটা যদি অর্ডারিং করা হয় তাহলে 1 2 এবং 2 1 এই দুইটা কিন্তু সিমিলার হবে না, ঠিক আছে। তো সাধারণত আমার যে সিকোয়েন্স গুলো আছে, যে এমটি সিকোয়েন্স যেটা ফাঁকা সেটের বলি, তারপরে হচ্ছে সিংলেটস, পেয়ার্স, ট্রিপলেটস, তারপরে হচ্ছে চারটা এরকম করে, মানে এটা হলো এমটি সিকোয়েন্স, মানে একটা সেটও নাই। সিংলেট মানে হচ্ছে একটা এলিমেন্ট, পেয়ার মানে হচ্ছে দুইটা এলিমেন্ট, এইভাবে করে আমরা সাধারণত টিউপলস গুলাকে অর্ডার অনুযায়ী সাজাতে পারি, ঠিক আছে। টিউপলস বলতে এখানে বোঝাচ্ছে যে কতগুলা করে তোমার এখানে এলিমেন্ট আছে। টিউপলস শব্দটার মানে হচ্ছে তোমার ওই ফুলের পাপড়ি থেকে আসে, ঠিক আছে। সো ফুলের পাপড়িগুলো একটা তোমার হচ্ছে টিউপলস ফরম্যাটে সাজানো থাকে, দুইটা করে থাকে অথবা চারটা করে থাকে অথবা তিনটা তিনটা করে থাকে, এটাকে বলা হচ্ছে টিউপলস। তো এইরকম করে হচ্ছে যখন এলিমেন্ট গুলো সাজানো থাকে তখন আমরা এটাকে টিউপলস বলি। সো নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ দ্য সেট। এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে কার্টেসিয়ানে সাধারণত আমরা অর্ডার অনুযায়ী সাজাই, তো এই জন্য হচ্ছে অর্ডারিংটা তোমাদের সাথে আগে ডিসকাস করা হয়েছে, ঠিক আছে। তো দুইটা সেট আছে, মনে করো হচ্ছে এখানে এ এবং বি দুইটা সেট দেওয়া আছে, তাহলে তাদের যে কার্টেসিয়ান প্রোডাক্ট, সেই কার্টেসিয়ান প্রোডাক্টকে আমরা ডিনোট করি হচ্ছে এইভাবে এ ক্রস বি, আমরা এইভাবে পড়ে থাকি যে এ ক্রস বি, এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, তাদের যে কার্টেসিয়ান প্রোডাক্ট মানে তাদের যে ক্রস মাল্টিপ্লিকেশন বা গুণফল, সেটাকে আমরা লিখি হচ্ছে এইভাবে এ ক্রস বি। এবং এ ক্রস বিটা কি? এ ক্রস বি হচ্ছে ইজ দ্য সেট অফ অল অর্ডার্ড পেয়ার্স এ বি। তার মানে হচ্ছে যে এ ক্রস বি এর ভিতরে যে এলিমেন্ট গুলো আসবে বা যে সেট গুলো আসবে, সেই সেট গুলো হচ্ছে সবগুলো অর্ডার্ড পেয়ার, সেটা কিন্তু অর্ডারিং অনুযায়ী সাজানো থাকবে। এবং অর্ডারটা কিরকম হবে? এ সেটের উপাদানগুলো আগে থাকবে এবং বি সেটের উপাদানগুলো পরে থাকবে। তাহলে স্মল এ দিয়ে বোঝাচ্ছে হুইচ ইজ বিলংস টু এ, এই কথাটার মানে হচ্ছে স্মল এটা হচ্ছে এ সেটের মেম্বার আর স্মল বিটা হচ্ছে বি সেটের মেম্বার, ঠিক আছে। এটাকে আমরা সাধারণত এইভাবেও রিপ্রেজেন্ট করে থাকি যে এ ক্রস বি ইকুয়াল টু এ বি ফরম্যাটে আসবে, যেখানে হচ্ছে এ হচ্ছে এ সেটের মেম্বার এন্ড বি হচ্ছে বি সেটের মেম্বার, এইভাবে করে আমরা এটাকে রিপ্রেজেন্ট করে থাকি। এখন তোমার এইখানে দুইটা সেট দেওয়া আছে, মনে করো এটা হলো আমার এ সেট, এটা হচ্ছে এ, এবং এইখানে আরেকটা সেট দেওয়া আছে, এটা হচ্ছে আমার বি সেট।
তাহলে এই দুইটা যে সেট দেওয়া আছে দুইটা সেটকে আমি যদি এখন কার্টেসিয়ান প্রোডাক্ট করি বা ক্রস গুণ করি দ্যাট মিনস এ ক্রস বি, তাহলে আমরা বলছি যে কার্টেসিয়ান প্রোডাক্টটা কি হবে, যে কার্টেসিয়ান প্রোডাক্ট অবশ্যই হচ্ছে অর্ডার্ড পেয়ার ফরম্যাটে থাকে বা অর্ডার অনুযায়ী সাজানো থাকে, এবং অর্ডারটা কি, এ সেটের উপাদানটা আগে আসবে এবং বি সেটের উপাদানটা পরে আসবে। তাহলে এ সেটের উপাদান হচ্ছে আমার এটা আগে আসছে, তারপরে বি সেটের উপাদান হচ্ছে 1, এটা পরে আসছে। তাহলে A1 A2 দুইটা এলিমেন্ট, তারপরে হচ্ছে B1 B2, এই হচ্ছে টোটাল 4টা এলিমেন্ট। কথাটা কি বোঝা গেছে? এটা কি বুঝতে পারছো সবাই, কার্টেসিয়ান প্রোডাক্ট? জি স্যার। আচ্ছা, এখন এইখানে যেটা দেওয়া আছে যদি আমার ফাইনাইট এবি হয়, মানে এ এবং বি এর যে এলিমেন্ট গুলা সেটা যদি আমার ফাইনাইট সেট হয়, তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে এ ক্রস বি এর যেই কি বলে যে কার্ডিনালিটি, ইন্ডিভিজুয়াল এ এবং বি এর কার্ডিনালিটি সমান। কিরকম এখানেই প্রুফ করা যায়, দেখো যে আমার এ ক্রস বি আছে, ঠিক আছে, তাহলে আমি এখানে এ ক্রস বি এর কার্ডিনালিটি কত আছে, এখানে যেটা আসছে এটা যদি আমার এ হয় আর এটা যদি বি হয়, তাহলে এখানে এ ক্রস বি হয়েছে, তাহলে তার মধ্যে এলিমেন্ট কয়টা আছে, এই সেটের মধ্যে এলিমেন্ট কয়টা, এটা হচ্ছে আমার এ ক্রস বি, ঠিক আছে। তাহলে এটার কার্ডিনালিটি আমি যদি বের করি, তাহলে এখানে দেখো এলিমেন্ট কয়টা আছে, এটা হলো একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে টোটাল এলিমেন্ট হচ্ছে 4টা এ ক্রস বি কার্ডিনালিটি। এখন শুধুমাত্র এ যদি বের করি তাহলে তার এলিমেন্ট কয়টা, এখানে আছে দুইটা, এ এবং বি, এবং শুধু বি যদি বের করি, বি এর ক্ষেত্রে হচ্ছে দুইটা। তাহলে কি দাঁড়াচ্ছে, এ ক্রস বি এর যে এলিমেন্ট আর এ এবং বি এর আলাদা আলাদা কার্ডিনালিটি বের করে আমি যদি গুণ করি তাহলে দুইটা সমান হবে। এখানেও 4 আছে, এখানেও 2 আর 2 গুণ করলে 4, ঠিক আছে। তাহলে ইয়েটা বোঝা গেছে, কি বলে যে কার্টেসিয়ান প্রোডাক্টটা কি বুঝতে পারছো? জি স্যার। যদি এরকম ভাবে তোমাদেরকে বলি যে প্রুফ করো যে এ ক্রস বি কার্ডিনালিটি ইজ ইকুয়াল টু এ বি, মানে এ এর কার্ডিনালিটি আর বি এর কার্ডিনালিটি ইন্ডিভিজুয়াল গুণফলের সমান, যদি আমি বলি যে এটাকে প্রুফ করো, প্রুফ করতে পারবা? এই জিনিসটাকে আমি যদি বলি যে প্রুফ করো, পারা যাবে প্রুফ করতে? পারা যাবে না নাকি? এই জন্য অ্যান্সার নেই। যাবে স্যার। কিভাবে করবা? কিভাবে প্রুফ করবা বলো? স্যার এবি একসাথে হ্যাঁ, এই আলাদা আলাদা বের করুন। বুঝিনি। স্যার এবি একসাথে বের করে তারপর স্যার এ আর বি আলাদা প্রথমে আলাদা। প্রথমে লিখবা যে লেট বা ধরি যে এ সেট হচ্ছে এইটা, ঠিক আছে, এ সেট হচ্ছে আমার এইটা এ বি, আর বি সেট হচ্ছে এইটা। তাহলে প্রথমে আগে এ এর কার্ডিনালিটি বের করবা 2, বি এর কার্ডিনালিটি বের করবা হচ্ছে 2, তারপরে বের করবা হচ্ছে এ ক্রস বি, এ ক্রস বি আসছে হলো এইটা, তারপরে এইটার কার্ডিনালিটি বের করবা, বের করে দেখবা হচ্ছে 4, তাহলে ওখান থেকে দেখাবো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সিম্পল জিনিস। জি Okay. এরপরে নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইউনিয়ন অপারেটর। এটা মোটামুটি আমরা ছোটবেলায় অনেকেই করছে এবং খুব বেশি মাত্রায় করে আসছে এবং এটা ভালো মতোই বুঝি, ঠিক আছে। দুইটা সেট দেওয়া আছে, একটা হচ্ছে এ আর একটা বি, ঠিক আছে, তাহলে তাদের ইউনিয়নটা যেটা আছে আমরা সাধারণত এটাকে পড়ি এইভাবে, এই ইউনিয়ন বি, ঠিক আছে, এই ইউনিয়ন বি বা ইউনিয়ন সেটটা হচ্ছে এরকম
যে is the set containing all element that are either A or in B। তার মানে হচ্ছে এ সেটের সকল উপাদান এবং বি সেটের সকল উপাদান এই দুইটাকে মিলে বা দুইটাকে একসাথে কম্বাইন করে আমরা যে সেটটাকে রিপ্রেজেন্ট করি সেটাকে বলা হচ্ছে এ ইউনিয়ন বি। সাধারণত এ ইউনিয়ন ইউনিয়ন বলতে আমরা এটাকে বোঝাই হচ্ছে অর, মানে একটা এলিমেন্ট আমার হয় এ তে আছে না হয় বি তে আছে, কোন না কোন একটা সেটের ভিতরে থাকবে ইউনিয়ন সেটের যে মেম্বার। এই ইউনিয়ন বি সেটটাকে আমরা সাধারণত এই ফরম্যাটে লিখে থাকি যে অল এলিমেন্ট অফ এ এন্ড বি, অল এলিমেন্ট অফ এ এন্ড বি এটা নিয়ে তৈরি করা হয়েছে এ ইউনিয়ন বি। ঠিক আছে, সো ইউনিয়ন বি হচ্ছে একটা সেট এক্স, যেখানে এক্সটা হচ্ছে আমার এর মেম্বার অথবা বি এর মেম্বার। আমার কথা কি বুঝতে পারছো? এই ইউনিয়ন বি তে যদি 5টা মেম্বার থাকে, 5টা মেম্বারের প্রত্যেকটাই হয় এ অথবা বি এর মেম্বার হবে। তো যেহেতু অথবা আছে সেজন্য এটা হচ্ছে অর। এবং এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি যে সেটটা আছে সেটা হচ্ছে যে সুপার সেট অফ বোথ এ এন্ড বি। সুপার সেট কি মনে আছে? একটা আমরা পড়েছি সাবসেট, একটা পড়েছি সুপার সেট, আর একটা হচ্ছে আরেকটা কি পড়েছিলাম? প্রপার সাবসেট। তিনটা। সুপার সেট কি মনে আছে? যে কি বলা আছে যে এ ইউনিয়ন বি ইজ দ্য সুপার সেট অফ বোথ এ এন্ড বি। তার মানে হচ্ছে যে এই এ ইউনিয়ন বি যে মেম্বার গুলা সেটা এর মানে এর এলিমেন্ট গুলা এই এ ইউনিয়ন বি এর ভিতরে আছে এবং বি এর এলিমেন্ট গুলো এর ভিতরে আছে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার সাবসেট, এবং দুইটার মেম্বার যেহেতু সমান সেই জন্য এটাকে বলা হচ্ছে সুপারসেট। ঠিক আছে, তার মানে এখানে খেয়াল করো কি বলা আছে, অল এলিমেন্ট এ এন্ড বি। সেটা কি? সেটা হচ্ছে এ ইউনিয়ন বি এর সাবসেট অফ এ এন্ড এ ইউনিয়ন বি সাবসেট অফ বি। তার মানে এই ইউনিয়ন বিটা এ সেটেরও সাবসেট, আবার এটা বি সেটেরও সাবসেট, এই জন্য এটাকে বলা হচ্ছে সুপারসেট। এটা হচ্ছে আমার ইউনিয়ন অপারেটর। সো ইউনিয়নের এক্সাম্পলটা আমরা যদি খেয়াল করে দেখো, এখানে একটা সেট দেওয়া আছে এবিসি, আর একটা সেট হলো 2 আর 3। তাহলে এদের ইউনিয়নটা হবে হচ্ছে এখানের 3টা এবং এখানের 2টা, টোটাল 5টা এলিমেন্ট মিলে হচ্ছে আমার ইউনিয়ন সেট। এবং একইভাবে এখানে দেখো 2 3 5 আছে আর এখানে 3 5 7 আছে। তাহলে এখানে আমার হওয়া উচিত ছিল কয়টা? 3টা 3টা 6টা আসা উচিত ছিল, কিন্তু আমার এখানে 6টা না, আসছে 4টা। কারণ কমন যেগুলো আছে সেগুলো আমরা একবারই লিখি। ঠিক আছে, তাহলে এটার ভেন ডায়াগ্রামটা খেয়াল করো, 2 3 5 এরকম, 3 5 7 হচ্ছে এরকম, এবং 3 আর 5 হচ্ছে দুইটা সেটের ভিতরে কমন। এটা হচ্ছে আমার ইউনিয়ন সেট। তাহলে ইউনিয়নের কনসেপ্টটা ক্লিয়ার? জি ইউনিয়ন স্যার। সেট। ওকে, নেক্সট যেটাতে আছে সেটা হচ্ছে ইন্টারসেকশন অপারেটর বা ইন্টারসেকশন। এটাও আমরা মোটামুটি পড়ে আসছি। দুইটা সেট দেওয়া আছে এ এবং বি, তাহলে তাদের ইন্টারসেকশনটাকে আমরা এইভাবে লিখি উল্টা ইউ দিয়ে। উল্টা ইউটা হচ্ছে ইন্টারসেকশন, তাই এটাকে আমরা পড়ি হচ্ছে এ ইন্টারসেকশন বি। এই এবং এই সেটটা হচ্ছে একটা সেট যেটা কন্টেইনিং অল দ্য এলিমেন্ট দ্যাট আর সাইমালটেনিয়াসলি কমন ইন এ এন্ড বি। মানে এ এবং বি এর ভিতরে যে এলিমেন্টগুলা একই আছে বা সেম আছে সেগুলাকে আমরা যে সেটটা দিয়ে রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে ইন্টারসেকশন। ঠিক আছে, তো এটাকে আমরা সাধারণত এইভাবে লিখি যে অল মেম্বার অফ এ বি ইজ বিলংস টু এ ইন্টারসেক্ট বি, যেখানে এ সেটের উপাদান এন্ড এবং বি সেট মানে যেই উপাদানগুলো এ এবং বি, মানে এতেও আছে বিতেও আছে, সেজন্য এটাকে এবং দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর আগের যেটা সেটা হয় এতে ছিল না হলে বিতে ছিল, এই জন্য এটাকে অর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। ঠিক আছে। জি স্যার।
তাহলে যেটা বললাম যে ইন্টারসেকশন অপারেটরটা হচ্ছে যে দুইটা এলিমেন্টের ভিতরে কমন যে এলিমেন্ট গুলো আছে সেটা নিয়ে করা হয়, ঠিক আছে। এবং এইখানে যেটা আছে এইখানেও হচ্ছে যে এ ইন্টারসেক্ট বিটা হচ্ছে শুধুমাত্র সাবসেট হবে, সুপারসেট না। আগেরটা ছিল সুপারসেট এবং এইখানে হবে হচ্ছে শুধুমাত্র সাবসেট। কারণ হচ্ছে যে এ সেটের সকল মেম্বার কিন্তু এর ভিতরে নাই, আবার বি সেটেরও সকল মেম্বার হচ্ছে ইন্টারসেকশন সেটের ভিতরে নেই, এই জন্য এটাকে বলা হচ্ছে যে সাবসেট। আর আগের যেটা ছিল সেটা হচ্ছে সুপারসেট। সো এটা যদি দেখো ইন্টারসেকশন এক্সাম্পল, এখানে এ একটা সেট আছে এবিসি এবং বি একটা সেট আছে 2 3, যেহেতু এর ভিতরে কমন কোনো এলিমেন্ট নাই এই জন্য এটা হচ্ছে ফাঁকা সেট। এবং এইখানে খেয়াল করো এ 2 4 6 আছে এবং এখানে হচ্ছে 3 4 5, দুইটা আলাদা আলাদা সেট আছে এবং এর ভিতরে যে এলিমেন্টটা কমন সেটা হচ্ছে 4। এই জন্য এটা হচ্ছে আমার ইন্টারসেকশনে একটা এলিমেন্ট আছে সেটা হচ্ছে 4, ঠিক আছে। তাহলে এই যদি কোনো এলিমেন্ট না থাকে তখন আমরা ওইটাকে ফাঁকা সেট দিয়ে রিপ্রেজেন্ট করি, আর যে কয়টা এলিমেন্ট আমার থাকবে সেটাকে আমরা ডিফারেন্ট আর একটা সেটের ভিতর রিপ্রেজেন্ট করি, যেটা দিয়ে আমরা কমন এলিমেন্ট গুলোকে শুধু রিপ্রেজেন্ট করি। এটা হচ্ছে মোটামুটি ইন্টারসেকশন এক্সাম্পল। আচ্ছা, এরপরে যে টার্মটা আছে সেটা হচ্ছে ডিসজয়েন্টনেস। ডিসজয়েন্টনেস কথাটা হচ্ছে যে দুইটা সেটের ইন্টারসেকশন যদি ফাঁকা সেট হয় তার মানে হচ্ছে এই দুইটা সেটের ভিতরে কোনো জয়েন্ট নেই, এই জন্য এটাকে বলা হচ্ছে ডিসজয়েন্ট সেট। তার মানে দুইটা সেটকে আমরা ডিসজয়েন্ট বলবো, এ এবং বি। ডিসজয়েন্ট বলবো কখন? ইফ অ্যান্ড অনলি ইফ, কেবলমাত্র এবং শুধুমাত্র যদি তাদের ইন্টারসেকশনটা এমটি বা ফাঁকা সেট হয়। আমার কথা বুঝতে পারছো? এটা কি ক্লিয়ার হয়েছে? ডিসজয়েন্টনেস। তাহলে তার এক্সাম্পলটা যদি আমরা দেই, ডিসজয়েন্ট সেটের এক্সাম্পল হচ্ছে যে সেট অফ ইভেন ইন্টিজার ইজ ডিসজয়েন্ট ইজ এ সেট অফ অড ইন্টিজার। তার মানে একটা সেট আছে যেখানে তোমার সকল জোড় সংখ্যা আছে, আবার আরেকটা সেট আছে মনে করে এরকম যেটার ভিতরে সকল বেজোড় সংখ্যা আছে। তাহলে দুইটা সেটের ভিতরে তুমি যদি ইন্টারসেকশন করো তাহলে কোনো কমন এলিমেন্ট পাবা না, ঠিক আছে। যেমন জোড় সংখ্যার এলিমেন্ট কিন্তু বেজোড় সংখ্যার সাথে মিলবে না, এমন কোনো নাম্বার নাই যেটা জোড় বেজোড় একই সাথে হইতে পারে। তো সেই ক্ষেত্রে তখন এই দুইটা সেটকে আমরা বলবো যে তারা হচ্ছে পরস্পর ডিসজয়েন্ট সেট। এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আজকে হচ্ছে এই পর্যন্তই, ডিসজয়েন্ট পর্যন্ত। তো এখানে আজকে যতটুকু পড়ানো হয়েছে এর মধ্যে তোমাদের কারো কোনো প্রবলেম আছে যতটুকু আজকে ডিসকাস করা হয়েছে? না স্যার। ঠিক আছে, আমি তাহলে রেকর্ডিং স্টপ করে দিচ্ছি।